Hi friends, welcome to my channel Galpe Ranna with Sangeeta. চকলেট খেতে আমরা সকলেই ভালোবাসি। ছেলে বুড়ো আমরা সকলেই চকলেট দিয়ে তৈরি বিভিন্ন রেসিপি যেমন চকলেট মোমো, চকলেট পাটিসাপটা খেতে খুবই ভালোবাসি। তাই আমি আজকে আপনাদের সঙ্গে যে পিঠে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি অসাধারণ একটি পিঠে রেসিপি। সেটি বাচ্চাদের তো খুবই পছন্দ, বাচ্চাদের সাথে সাথে বড়রাও এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আর সেটি হচ্ছে চকলেট পুলি পিঠে রেসিপি। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে এই অসাধারণ স্বাদের চকলেট পুলি পিঠে রেসিপি তৈরি করব। চকোলেট পুলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে তৈরি করলে নরম তুলতুলে হয়। এসবনে একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে জল মেপে দিলাম 3 কাপ। যেহেতু আমি চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ, তাই আমার জলও লাগবে 3 কাপ। কিন্তু আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা তৈরি করছি, তাই আমি 3 কাপ চালের গুঁড়োর জন্য 3 কাপ জল ব্যবহার করে। কিন্তু আপনারা যদি বাড়িতে তৈরি চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে 3 কাপ চালের গুঁড়োর জন্য 3 কাপ জল লাগবে না, সেক্ষেত্রে জল 3 কাপের চেয়ে কিছুটা কম লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অপেক্ষা করছি জলটা ফুটে ওঠার জন্য। জল ফুটে উঠেছে, আমি গ্যাসের আঁচ কমিয়ে লোতে রেখেছি এবং এতে ঢেলে দিচ্ছি চালের গুঁড়োগুলো। চালের গুঁড়োগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার সমস্ত মিশ্রণটা পরিষ্কার একটা পাত্রে ঢেলে নেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে ডোটা মেখে নিতে হবে। এবার ওই ডো থেকে কিছুটা অংশ নিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। এবার আমি এই রুটি থেকে ছোট ছোট লুচির মতো কেটে নিচ্ছি। আমি এই কাজটা একটা গ্লাসের সাহায্যে করছি। আপনারা চাইলে বাটি বা অন্য কোনো ধারালো কিছু দিয়ে এই কাজটি করতে পারেন। চকলেট পুলি পিঠার পুর তৈরি করার জন্য আমি এখানে ক্যাডবেরির 2 বার নিয়েছি আর নিয়েছি খোয়া ক্ষীর। আপনারা খোয়া ক্ষীরের পরিবর্তে মাখা সন্দেশও নিতে পারেন। আমি ডাবল বয়লার পদ্ধতিতে চকলেট গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাইক্রোওভেনেও চকলেট গলিয়ে নিতে পারেন। কিভাবে ডাবল বয়লার পদ্ধতিতে কিংবা মাইক্রোওয়েভ ওভেনে চকলেট গলানো হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে এর লিংক দিয়ে দেব। চকলেট গলানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন খোয়া ক্ষীরের সাথে গলানো চকলেট মেখে নিচ্ছি। আপনারা যদি মাখা সন্দেশ ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা এভাবে মাখা সন্দেশের সাথে গলানো চকলেট ভাবে মেখে নেবেন। চকলেট ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার আমি পুলিগুলি তৈরি করে নিচ্ছি। পুলি পিঠের জন্য তৈরি করা লুচি নিয়ে নিলাম। এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি চকলেটের পুর। এবার 2 পার্ট আমি ফোল্ড করে দিচ্ছি। এভাবে 2 পার্ট ফোল্ড করে দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে। এবার আমি চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। আরও একটা পুলি তৈরি করে দেখাচ্ছি। এভাবে সবকটা পুলি তৈরি করে নিতে হবে। এবার পুলি পিঠেগুলো ভাপিয়ে নিতে হবে। পুলি পিঠাগুলো ভাপিয়ে নেবার জন্য আমি একটা গ্যাস ওভেনে মোমো মেকার বসিয়ে দিলাম এবং তাতে ঘি ব্রাশ করে দিলাম। এবার একে একে সমস্ত পুলি পিঠে সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট ভাপিয়ে নেব। চলে আসলাম 10 মিনিট পরে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দর পুলি পিঠে তৈরি হয়েছে। এই পুলি পিঠে গরম গরম কিংবা ঠান্ডা অবস্থায়ও পরিবেশন করা যাবে। এই পুলি পিঠেগুলো খুবই নরম হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠেগুলো কত নরম তুলতুলে হয়েছে।
দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা আজকে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছেন তাদের সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।